আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সূরা ইখলাস কোন সময় পড়লে ফল পাওয়া যায়, মনের ইচ্ছা চাওয়া পাওয়া পূরণ হয়, তা আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, আল্লাহ পাক তাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, হতাশা থেকে রক্ষা করবে। অর্থাৎ যে ব্যক্তি সকাল এবং বিকালে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী ভাবে ওই ব্যক্তি সাহায্য পাবে। সুতরাং মনের মধ্যে বিশ্বাস রেখে এই সূরা পাঠ করলে, এই সূরার আমল করলে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী সাহায্য পাওয়া যায়। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পাঠ করতেন। তারপর দু হাতে ফু দিয়ে পুরো শরীরে ম্যাসেজ করতেন। এরপর তিনি ঘুমিয়ে পড়তেন। আমাদের প্রিয় নবী ঘুমানোর আগে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পাঠ করে ঘুমাতেন। আমরাও এই কাজটি করব ইনশাআল্লাহ। এই সূরা ইখলাস পড়ার সঠিক সময় হচ্ছে শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এর মাঝখানের সময় 10 বার পাঠ করে মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করা। আপনার যে কোনো সমস্যা, যে কোনো চাওয়া পাওয়া, যেই সমস্যায় হোক না কেন, মাগরিবের শুক্রবার আসরের নামাজের পর এবং মাগরিবের নামাজের আগে এই মাঝখানের সময় সূরা ইখলাস 10 বার করে পাঠ করে তারপর মোনাজাত করে আল্লাহর কাছে চাওয়া। এছাড়া সূরা ইখলাস পবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ সূরা, যা আল্লাহর একত্ববাদ তাওহীদের ঘোষণা করে। এটি পাঠ করলে 3 বার করে পাঠ করলে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। এছাড়া প্রতি ফজরের নামাজের পর 10 বার পাঠ করলে জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করা হয় এবং নিয়মিতভাবে পাঠ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। যে বান্দা নিয়মিতভাবে সূরা ইখলাস পাঠ করবে, সে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে। প্রতিদিন ঘুমানোর আগে সূরা ইখলাস পাঠ করলে সমস্ত বিপদ থেকে নিরাপত্তা পাওয়া যায়। এই সূরা নিয়মিতভাবে পাঠ করলে ঈমান শিরক মুক্ত ও খাঁটি থাকে। প্রিয় সম্মানিত দর্শক, সূরা ইখলাস প্রতি নামাজের পর আপনি যখনই সময় পাবেন সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস খুব ছোট একটি সূরা। এই সূরাটি পাঠ করলে তাহলে আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী সাহায্য পাবেন। সূরা ইখলাস সূরাটি ছোট হলেও এই সূরাটি গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি, যা বলে শেষ করা যাবে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এখন সূরা ইখলাস পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মনের মধ্যে বিশ্বাস রেখে যদি আপনি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় সূরা ইখলাস পাঠ করেন, তাহলে বিশ্বাস করুন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি গায়েবী সাহায্য পাবেন। আপনি যত বড় বিপদই আসুক না কেন, আপনার এই বিপদ আল্লাহ পাক কোনো না কোনো ভাবে এই বিপদের হাত থেকে আপনাকে অবশ্যই রক্ষা করবে। তাই আমাদের উচিত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পর অথবা নামাজের আগে অথবা নামাজের পরে যে কোনো সময় পেলেই 10 বার, 5 বার, 15 বার, যতবার পারি ততবারই সূরা ইখলাস পাঠ করব। যদি আমার এই ভিডিওটি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।